ইসলামের দাওয়াত ইনসাফ প্রতিষ্ঠার আজকে অঙ্গীকার করছি, তুমি আমাদের অঙ্গীকারকে কবুল করো। আমিন। আমরা রমজানকে স্বাগত জানিয়ে আমরা এখানে গণমিছিলের আয়োজন করেছি। এই মিছিল পূর্ব সমাবেশ থেকে কয়েকটি আবেদন দিশাবাসীর কাছে আমরা রাখতে চাই। আমাদের ১ নম্বর আবেদন থাকবে, আমরা সবাই মিলে আল্লাহর এই মাসব্যাপী বিধান এটা যেন সকল মুসলমান আমরা পালন করতে পারি, তার জন্য যে পরিবেশ প্রয়োজন, তার জন্য যে নিরবিচ্ছিন্ন ইবাদতের পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশ আনয়ন করার জন্য আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমি সম্মানিত ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যারা সৎ ব্যবসায়ী তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। আপনারা এই মর্যাদা রক্ষা করার স্বার্থে আপনাদের কাছে আবেদন থাকবে, কোন ধরনের মজুতদারি করে, কোন ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে আল্লাহর রাস্তে আপনারা রোজাদারকে এদেরকে কষ্ট দেবেন না। এই সাথে আহ্বান জানাই, বর্তমানে রাতের অন্ধকারে আমরা লক্ষ্য করছি এক ধরনের বাহিনী নানা ধরনের চিন্তায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অস্থির করার পিছনের শক্তি কারা প্রশাসন ভালো করে জানেন। অবিলম্বে এই অপশক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং তাদের স্থান দেশে জেলখানার বাইরে করতে হবে। রাতের অন্ধকারে এই সন্ত্রাস করে দেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করছে, জানমালের ক্ষতি করছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। আমার প্রশাসনের কাছে শ্রদ্ধার সাথে আবেদন জানাতে চাই, রোজাদাররা যেন রাস্তায় বেরোলে তাদের চোখে যেন কোনো অস্থির পোস্টার না পড়ে। সিনেমা হলের মালিক যারা আছেন ওই সমস্ত সম্মানিত ভাইদের আহ্বান জানাবো, অবিলম্বে অস্থির সিনেমা তারা বন্ধ করুন। মালিক ভাইদের প্রতি আহ্বান জানাবো, এই রমজান মাসে আপনারা আদর্শী ইসলামের আলোয় উজ্জ্বল সংস্কৃতি প্রচার করে দেশের মানুষের ঈমান আকিদা মজবুত করার জন্য আপনারা ভূমিকা পালন করবেন। এই আহ্বান আপনাদের কাছে আমরা রাখছি। আমার বক্তব্য আজকে আর দীর্ঘায়িত করতে চাই না, একটি কথা সর্বশেষে বলতে চাই, আজকের এই সন্ত্রাস, আজকের এই অনিয়ম, আজকের এই দুর্নীতি, আজকের আইন বিরোধী কার্যক্রম, মানুষের মধ্যে বিভেদ এবং বৈষম্যের পেছনে যদি আমরা এই বৈষম্য দূর করতে চাই, তাহলে আমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে, ইসলাম কায়েম করতে হবে। ইসলাম কায়েমের, ইসলামের মূল সনদ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাযিল করেছেন। কাজেই আমরা এই রমজান মাসে সিদ্ধান্ত গ্রহণ করব, আল্লাহর এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তির জন্য আসুন আমরা সবাই একমত হয়ে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সংঘবদ্ধ হই। জামাত ইসলামী আগামী দিনের সকল নির্বাচন, সকল কার্যক্রমের মাধ্যমে, সকল দাওয়াতের মাধ্যমে মানুষের মুক্তির জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সাথে সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের কাজ করতে চাই।